সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিভিন্ন মিডিয়াতে টক শো দেখি। আসলে প্রথমে আমি একটা প্রশ্ন করতে চাই, এই টক শো এর মাধ্যমে আমাদের এই জাতি বা রাষ্ট্র কোনো উপকৃত হয় কিনা? আমি তো মনে করি এই টক শো এর মাধ্যমে যারা আজকাল আলোচক হিসেবে আছেন তাদের কাছ থেকে আমরা কী শিখি? আমি তো মনে করি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ওদের টক শো, ওদের আলোচনা যদি দেখে বরং শিখবে তো নাই, ওদের মতো করে নিজের ভূতের পোষণ করার চেষ্টা করবে, যার ফলশ্রুতিতে শিক্ষণীয় না বরং অশিক্ষা শিখবে। আর আমাদের তো এই টক শোগুলো আমি মনে করি শুধু লাভ একটাই হচ্ছে, সেটা হলো বিভিন্ন মিডিয়াগুলো তাদের হয়তো বা কিছু ভিউ হচ্ছে, সেই ভিউর প্রেক্ষিতে কিছু টাকা পাচ্ছে, এছাড়া তো আর কোনো লাভ আছে বলে মনে হয় না। তো সম্মানিত দর্শক, আসুন একজনের টক শো দেখে নিই। দেখুন, স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল? নির্বাচিত ছিল। আপনি কোথায় ছিলেন? প্রধানমন্ত্রী বলেন। আমি দেশে ছিলাম। কোথায় ছিলেন আপনি? দেশে ছিলাম। আপনার সম্পর্কে বলতে গেলে আমি আগেও বলেছি, টকশর করবেন না আমার সাথে। আমি যদি বলি আপনারা যে রাজনীতি করতেছেন, আপনাদের দলে তো কোনো নারী আপনাদের কাছে নিরাপদ না। নিরাপদ আপনারা? না, এটা তো আপনি ব্যক্তিগত আক্রমণ করতেছেন। না না কথা বলি, আপনি তো না, এগুলো তো আপনি ব্যক্তিগত বলেন নাই। আপনি কোন ব্যক্তিগত নিয়ে বলছেন? আমরা ব্যক্তিগত আক্রমণ যাতে না করি। আমি আমার শো শেষ করতে হবে। পালাই গেছেন এখন। আমি আমার শো থেকে শেষ করতে হবে। আপনারা যদি না থামেন আমি শো শেষ করব। আপনার সাথে ওয়াইফ আপনার মধ্যে অভিযোগ দিয়েছে। আপনি বল থাকা অবস্থায় বিশ্বাসী নারীকে আপনি নিপীড়ন করেছেন। আপনার ওয়াইফ মিথ্যা মিডিয়াতে নিউজ হচ্ছে। কি হয়েছে? হয়নি না হয়নি কথা বলেন কেন? আপনি তো সমাজের মধ্যে সব কিছু আমি আসি না, কিন্তু আপনি শুরু করেছেন আক্রমণ করতেছেন কেন? কোথায় আমি শুরু করছেন না? আপনাকে বহিষ্কার করা নাই? কোথায় আপনাকে বহিষ্কার করা নাই? এই ব্যক্তিগত কথা আমি বলতে চাইনি, কিন্তু আপনি শুরু করেছেন। যখন বলতে বাধ্য হয়েছি, যখন তো পারেন না, যুক্তিতে পারেন না দেখে মিথ্যা কথা বলছেন। আপনার কাছে নিরাপদ না, যুক্তিতে পারেন না দেখে মিথ্যা কথা বলছেন। কোন লজ্জায়? আপনি লজ্জা থাকলে বাংলাদেশ সরকার রাজনীতি করতেন না। নিজের দলের আলী গেছেন, আপনি আসলে নারীদেরকে যেভাবে অসম্মানিত করছেন বউ থাকা অবস্থায়, কোথায় বলেন নারী বিয়ে করেন? আপনি সম্পূর্ণ মিথ্যা তথ্য দিতেছেন। বিয়ে করেন নাই? না, নারী কে ছিল? কোথায় কে ছিল? না, এটা নিয়ে আমি আপনাদের এখানে আলোচনা করব না। এটা নিয়ে আমি আপনাদের আলোচনা করব না। নারী ফেসবুকে লেগেছিল, আমি তার বউ থাকা অবস্থায়, আমি তার বউ থাকা অবস্থায় এইভাবে তো আলোচনা করব না। এটা চরম মৃত্যু, চরম মৃত্যু এবং বেয়াদব একটা লোক, বেয়াদব একটা লোক, সে আন্দোলনে আমার বিরুদ্ধে অভিযোগ করতেছে। ব্যক্তিগত আক্রমণ করার জন্য আপনি আক্রমণ করতেছেন কারণ আপনি যুক্তিতে আছেন। আমি বলি না, আমি আপনাকে সম্মান দেন। আপনি সম্মান দেন, আপনাকে সম্মান শিখতে হবে না। আপনাকে সম্মান শিখতে হবে না। আপনারা চরম বেয়াদব ছেলে, আপনাকে সম্মান। আপনি বেয়াদব, আপনি লজ্জা করেন, আপনি বেয়াদব, আপনি বেয়াদব। আরেকবার গালি করে সরকারে আছেন, আপনার কথা আমি টকশো দেব, আপনার কথা আমি টকশো দেব। আপনার মত যদি হয় না। আপনারা এই টক শোটা দেখলেন, কিন্তু দুঃখের বিষয় হলো এই টক শোয়ে আপনি কী পেলেন? এখন আমি এই বর্তমানে রাশেদ খান নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো, তবে অবশ্যই আমি সমালোচনাপূর্বক কোনো কথা নয়। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে একজনের বক্তব্য সত্যিকারে আমাদের সমাজের জন্য কতটুকু উপকার বয়ে নিয়ে আসছে অথবা উনি কী ধারণ করছেন সেই বিষয়টা বলবো। অবশ্যই একজন মতাদর্শ আর একজন মতাদর্শের প্রতি তার কোনো কাজ ভালো না লাগলে সে আলোচনা করতেই পারে, সমালোচনাও করতে পারে, কিন্তু কোন আঙ্গিকে কিভাবে করতে পারে, আর রাশেদ খান যেভাবে করছেন সেটা কতটুকু ফলপ্রসূ হচ্ছে, আমাদের দেশের জন্য ভালো হচ্ছে অথবা আমাদের রাজনৈতিক অঙ্গনে কতটুকু সুফল বয়ে নিয়ে আসছে সেটা নিয়ে পরবর্তীতে কথা বলবো। এখন বলতে পারেন আপনি কি? আমি একজন সাধারণ নাগরিক, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো অবশ্যই রাষ্ট্রকে নিয়ে আমি চিন্তা করি, রাষ্ট্রকে নিয়ে আমি লেখালেখি করি এবং আমি একজন মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করি, জনস্বাস্থ্য নিয়ে কাজ করি, একজন সমাজকর্মী। সুতরাং আমার বলার অধিকার রয়েছে। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আসুন আজকের যে ভিডিওটা দেখেছেন, আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা কী শিখেছেন, কে কতটুকু কী করছে সেটা আপনারা জানাবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।